নমস্কার বন্ধুরা, এনসেন্ট পলিটিক্সে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট খবর নিয়ে আলোচনা করব এবং কিছু কথা নিয়েও আলোচনা করব। মানে কথা আর খবর, আজকের টপিকটা হবে এরকম, ঠিক আছে? আমি কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, কেননা আমাদের এখানে মিছিল করতে এসেছিল, গাড়িতে করে কংগ্রেসের পতাকা লাগিয়ে মিছিল করতে এসেছিল। সেখানে তারা অ্যানাউন্স করছে যে তারা যদি প্রধানমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী হয়, তাহলে তাদের নেতা যদি মুখ্যমন্ত্রী হয়, তাদেরকে জিতানো যদি হয়, তাহলে তারা প্রতি মাসে 2000 টাকা করে দেবে। আর এইদিকে মমতা ব্যানার্জি 1500 টাকা করে তো দিচ্ছেই, আবার বিজেপি দিবে 3000 টাকা করে। মানে এটা থেকে তো বোঝা যাচ্ছে দেশের মধ্যে টাকার অভাব নেই, কিন্তু দেশের মানুষকে যদি পঙ্গু করে রাখা হয়, তাহলে দেশের মানুষরা আওয়াজ তুলতে পারবে না। কিন্তু যখনই আমরা এই আর্থিক প্রলোভনে এসে 2000 টাকার বিনিময়ে একটা রাজনৈতিক দলকে জেতাই, সে কখনোই একটা ভালো রাজনৈতিক দল হতে পারবে না। সে কখনোই দেশের উন্নতি চায় না, সে চায় নিজের উন্নতি। সে প্রতি মাসে মাসে 2000 টাকা করে কিভাবে প্রত্যেক জনগণকে দিবে, তার চিন্তায় সে দেশের মধ্যে কাজ করবে এবং যত রকমের ইললিগেল কাজ সেগুলো করবে। বালি চুরি, কয়লা চুরি, গরু পাচার ইত্যাদি কাজে তারা জড়িত থাকবে। দেশের মধ্যে সমস্ত জিনিসের দাম বাড়বে, তোলাবাজি বেশি হবে, গাড়ি যানবাহন যারা যাতায়াত করে তাদের উপরে বেশি চাপ পড়বে যে আমাদের দিকে অর্থ দিতেই হবে, নাহলে ছাড়া যাবে না। এই সমস্ত ইললিগেল কাজ ওয়েস্ট বেঙ্গলে দিন প্রতিদিন বেড়ে চলছে। মমতা করেছে, মোদি এলে মোদি করবে, বা কংগ্রেস এলে কংগ্রেস করবে, বুঝতেই পারছো। তো সে যাই হোক, এগুলো তো দেশের ভবিষ্যতের কথা বললাম, যে ভবিষ্যৎ খুবই খারাপ। এগুলো তো দেশের মধ্যে যা সমস্যা দেখা যাচ্ছে সেগুলো নর্মাল। এর থেকেও একটা বড় সমস্যা আমাদের দেশের মধ্যে কিন্তু আমাদের জন্য বিশেষ করে অপেক্ষা করছে। কি? আমাদের দেশে কট্টরপন্থী জিহাদিদের আতঙ্ক দিন প্রতিদিন বেড়েই চলেছে। মেদিনীপুরের ঘটনা, একটা জায়গায় সেখানে শিব পূজা হচ্ছিল এবং সেখানে পূজার সময় যেসব ধর্মীয় অনুষ্ঠানগুলো করা হয় সেগুলো করা হচ্ছিল। যেমন চড়ক করা হয়, তারপরে আগুনের একটা জায়গা করা হয়, সেখানে যেসব ভক্তারা তারা হেঁটে হেঁটে যায়, বা অনেক রকমের আমাদের ধর্মীয় অনুষ্ঠান করা হয়। এবং সেখানে কিছু কট্টরপন্থী জিহাদিরা তারা তাদের মসজিদ বা তাদের ঘর থেকে পাথর ছুঁড়ে হিন্দুদেরকে আহত করেছে এবং তারা বলছে তারা ওখানে মন্দিরে পূজা করতে দেবে না, তারা সেখানে অনুষ্ঠান করতে দেবে না। এরকম একটা দৃশ্য মেদিনীপুরে দেখা গিয়েছে। আমরা যখন ইন্টারনেটে এই সমস্ত ঘটনাগুলো বিদেশে দেখি, বিদেশে মানে বিদেশ নয়, অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ বা যেসব অন্যান্য এলাকাগুলো দেখি, তখন আমরা ভাবি যে এইসব ঘটনাগুলো মনে হয় ওয়েস্ট বেঙ্গলে হবে না, কিন্তু মেদিনীপুরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু ভাবা যায়নি। আবার টাটার একটা বিভাগ, টিসিএস বলে একটা বিভাগ রয়েছে টাটার, সেখানে কট্টরপন্থী জিহাদিদের যেসব ষড়যন্ত্র, সেটা একটা পর্দাফাশ হয়েছে। মানে টাটা টিসিএস এ কিছু উচ্চ পদস্থ কর্মচারী, নিচু পদস্থ কর্মচারী যারা হিন্দু মেয়ে, তাদের দিকে ধর্মান্তরিত করছিল এবং তাদেরকে লাভ জিহাদ করার একটা চক্রান্ত করেছিল এবং তাদেরকে গরু মাংস খাওয়ানোর জন্য তাদেরকে করা হয়েছিল, যে বলেছিল যে তোমরা গরু মাংস খাও, এই খেলে এটা ভালো হবে, ঠিক আছে? তাদেরকে কুরআন পড়তে বাধ্য করা হয়েছে এবং মুসলিমদের যে সমস্ত পোশাক থাকে সেগুলো পড়তে বাধ্য করা হয়েছিল। এই চক্রান্তটি কিছু 8-9 জন মহিলা পুলিশ কর্মচারী তারা একটা অপারেশন করে এই চক্রান্তটা ধরেছে এবং এতে যতজন জড়িত ছিল সবাইকে অ্যারেস্ট করেছে। 1-2 জন পালিয়ে গেছে নাকি। একজন মহিলা, মানে একটা মহিলা, কট্টরপন্থী মহিলা কিভাবে তোমাদের সঙ্গে মিশে তোমাদেরকে করবে, মানে কনভার্ট করবে, সেটার ব্যাপারে আমি তোমাদেরকে বলছি। এর পেছনে একজন মহিলা মাস্টার মাইন্ড ছিল, যেটা বোঝা যাচ্ছে, এবং এই মহিলা মাস্টার মাইন্ড একজন টেররিস্টের সঙ্গে কানেকশন ছিল, যে নাকি আগে মানে 2010-এ মনে হয় নাকি একটা সময় বম ব্লাস্ট হয়েছিল কখন, তো সেটার সঙ্গে জড়িত ছিল যেই ব্যক্তি, তার সঙ্গে নাকি এই মহিলার কানেকশন ছিল। এই সিস্টেমটা অনেকভাবে চলে, মানে কনভার্জনের যেই সিস্টেমটা সেটা অনেকভাবে চলে। তার মধ্যে একটা সিস্টেম তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। সম্ভবত তোমার স্কুলে বা তোমার কলেজে বা তোমার কলিগস, মানে তুমি যেখানে কাজ করো, সেখানে একটা মহিলা মুসলিম
তো মেয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে, বন্ধুত্ব হবে, কথাবার্তা হবে, আস্তে আস্তে সে তার মুসলিম বন্ধু বান্ধব বা তার ভাইয়ের সঙ্গে পরিচয় করে দেবে। সেই মুসলিম মেয়েটি তোমার বন্ধু হবে, তোমার কাছ থেকে গোপন যেসব কথাবার্তা সেগুলো জানবে, তোমার বাড়ির খবর, তোমার হাড়ের খবর সমস্ত কিছু জানবে, এবং আস্তে আস্তে তোমার সমস্ত গোপন রহস্য জেনে যাওয়ার পর আস্তে আস্তে সেই সব ঘটনাগুলো তোমাকে বলতে শুরু করবে, তোমাকে ব্ল্যাকমেল করতে শুরু করবে। তোমার যদি অন্য কোনো ছেলের সঙ্গে কোনো গোপন কানেকশন থাকে বা গোপন ভিডিও থাকে তোমার নিজের মোবাইলে, ছবিতে, গ্যালারিতে থাকে, সেই সমস্ত ছবিগুলো দেখতে চাইবে, সেই সমস্ত ছবিগুলো নেবে এবং পরে তোমাকে ব্ল্যাকমেল করবে যে আমার ভাইয়ের সঙ্গে বা আমার এই বন্ধুর সঙ্গে তুমি বিয়ে করে নাও বা সম্বন্ধ করো অবৈধ, ঠিক আছে, ধর্মান্তরিত হয়ে যাও ইত্যাদি। যে সমস্ত কট্টরপন্থী জিহাদিগুলো করে, এগুলো হচ্ছে স্মার্ট জিহাদি মহিলা। এইভাবে এদের র্যাকেটগুলো কাজ করে এবং এরা ডিপলি জড়িত থাকে মৌলানার সঙ্গে। মানে তাদের যেসব আমাদের যেমন মন্দির আছে তাদেরও মসজিদ জাতীয় জিনিস আছে এবং সেখানে একজন পুরোহিত থাকে, আমাদের যেমন পুরোহিত তাদেরও ওইখানে পুরোহিত থাকে মৌলানা টাইপের। তাদের কাছ থেকে এই সমস্ত চক্রান্তগুলো করা হয় এবং তাদের মসজিদ থেকে একটা ডিমান্ড করা হয়, তুমি যদি একটা হিন্দু ধর্মের মহিলাকে ধর্মান্তরিত করতে পারো বা তাকে প্রেগনেন্ট করতে পারো তাহলে তাকে 8 লাখ টাকা দেওয়া হবে। মানে সে যদি ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়, তাকে যদি কনভার্ট করতে পারো তাহলে তাকে 8 লাখ টাকা দেওয়া হবে, এবং ব্রাহ্মণ থেকে নিচু অর্থাৎ ক্ষত্রিয় বা যেই সব অন্যান্য ধর্মের মেয়ে আছে তাদেরকে কনভার্ট করতে পারলে 5 লাখ টাকা দেওয়া হবে, এবং তার থেকে ক্ষত্রিয় বা জেনারেল কাস্ট থেকে নিচু জাতের মেয়েদেরকে যদি কনভার্ট করতে পারো তাদেরকে দেওয়া হবে 3 থেকে 4 লাখ টাকা। এইভাবে চক্রান্তটা চলে এবং তোমরা দেখবে যেসব মুসলিম কন্টেন্ট ক্রিয়েটার এখন ভিডিও বানাচ্ছে সেখানে হিন্দু ধর্মের যেসব মহিলাগুলো আছে তাদেরকে নেওয়ার চেষ্টা করছে। এটাও একটা নতুন ফন্দি কিন্তু ধর্মান্তরণের, এটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। তোমরা দেখবে এদের কাছে বুলেট থাকবে এবং নানান রকমের আর্থিক ক্ষমতা থাকবে, এরা সমস্ত কিছু টাকা উড়াতে পারে, তোমাকে গিফট কিনে দেবে এবং আস্তে আস্তে তোমাকে ম্যানিপুলেট করবে যে তার সঙ্গে বন্ধুত্ব করে তাকে বিয়ে করার। যেই বিয়ে হবে সেই অত্যাচার শুরু হবে এবং ধর্মান্তরণের একটা চক্রান্ত যেরকম চলে এসছে আমরা ইন্টারনেটে শুনছি, সেই একই প্রসেস তোমার সঙ্গে হবে। এইভাবে কাজ করা হয় এবং রিওয়ার্ড নেওয়া হয়। এরা রিওয়ার্ডের জন্য কাজ করে, ধর্মান্তরণের জন্য কাজ করে। কিছু বোকা হিন্দু আছে যারা মনে করে যে বিজেপিকে যদি আনা যায় তাহলে এগুলো কিন্তু হবে না। এটা কিন্তু তাদের সম্পূর্ণই একটা ভুল ধারণা। আচ্ছা, বিজেপি তো কেন্দ্রে আছে, একটা আইন পাস করতে পারে না এই সমস্ত কনভার্সনের উপরে? বিজেপি কেন একটা আইন পাস করে না? যদি বিজেপি সত্যিই একটা ভালোভাবে কাজ করতে চায়, হিন্দুদেরকে প্রোটেক্ট করতে চায়, কিন্তু এখানে মাঝে ফাঁসে হিন্দুরা, হিন্দু মহিলারা যারা এখানে ধর্মান্তরণের শিকার হয় এবং তাদের পরিবাররা যত রকমের সমস্যা ভোগ করে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আমরা আমাদের দেশেই স্বাধীনভাবে বাঁচতে পারি না। মেদিনীপুরের কথায় আসা যাক, তারা তো জিহাদিরা, তারা আক্রমণ করে তারা কিন্তু আমাদের কাজটাকে ভেঙে দিল, কিন্তু হিন্দুরা কি করছে? হিন্দুরা করছে প্রোটেস্ট। হিন্দুরা সরকারের কাছে চাইছে যে সরকার কিছু করুক। ভাবুন, তারা নিজেরা একজোট হয়ে তারা আক্রমণ করলো এবং সেই জায়গাটায় সেই আমাদের যেই কাজটা চলছিল সেটাকে ভণ্ডুল করে দিল। কিন্তু আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করছি, আমরা কত বোকা এটা কিন্তু আমাদেরকে ভাবা দরকার। আর এই ভাবনাটা যতক্ষণ না আমাদের মাইন্ডে ঢুকবে ততক্ষণ কিন্তু আমরা কিছু করতে পারবো না। যখনই আমাদের মাইন্ডে ঢুকবে যে এটা আমার ধর্ম, আমার ধর্মকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, তখনই এইসব কট্টরপন্থী জিহাদিদের ঘুম উড়ে যাবে এবং এদেরকে শাস্তি দেওয়ার জন্য কোনো সরকারের কাছে যাওয়ার দরকার নয়। আমার ধর্মকে আক্রমণ করেছে, আমাকে যেতে হবে শাস্তি দেওয়ার জন্য। এটা কিন্তু যেদিন আমাদের মাথায় ঢুকবে সেদিন আমরা একটা হিন্দু রাষ্ট্র গঠন করতে পারবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে দিবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।